যে গরিব মানুষটাকে সবাই অবহেলা করত, মৃত্যুর পর জানা গেল সেই গরিব লোকের আসল পরিচয় এবং রহস্য, গোপন রহস্য। এই গল্পটি শেষটা আপনাকে কাঁদিয়ে ছাড়বে, আপনার চোখে পানি চলে আসবে। এই কারণে সকলকে বলবো, সকলেই শেষ পর্যন্ত গল্পটি শুনে যাবেন। এক গ্রামের শেষ প্রান্তে একটি ছোট কুঁড়ের ঘরে একজন বৃদ্ধ লোক বাস করতেন। তার নাম ছিল আব্দুল করিম চাচা। ছেঁড়া লুঙ্গি, পুরনো শার্ট, মুখ ভরা হাসি, এটাই ছিল করিম চাচার আসল পরিচয়। সকলেই, অনেকে নাম না জানলেও করিম চাচার হাসিটা সকলেই জানতো যে এটা করিম চাচা। সকলেই তাকে ভালোবাসতো। এটাই ছিল করিম চাচার আসল পরিচয়। প্রতিদিন তিনি ভোরে বের হতেন দিনমজুরের কাজে। কোনোদিন কাজ মিলতো, আবার কোনোদিন কাজ মিলতো না। তবুও তার কোনো অভিযোগ ছিল না করিম চাচার। গ্রামের অনেকেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করত এবং তাকে সবাই অবহেলা করত, এবং অনেকে এরকমও বলতো যে এই লোকটার জীবনে কোনো কিছুই করতে পারলো না, কি করলো এই লোকটার জীবনে। কিন্তু কেউ জানতো না করিম চাচা নিজের খাবারের টাকা থেকে টাকা বাঁচিয়ে সে একজন এতিম, অসহায়, দরিদ্র ছেলের পড়াশোনার খরচ চালাতেন এবং তার খাবারের যোগানও দিতেন এই করিম চাচা। কিন্তু কেউ জানতো না। করিম চাচা সত্য ছিল একটাই, যাতে তার এই খবরটা কেউ না জানে। এভাবে বছরের পর বছর চলতে লাগলো এবং ছেলেটি আস্তে আস্তে বড় হতে লাগলো এবং শিক্ষা অর্জন করে বড় ডিগ্রি নিল। কিন্তু হঠাৎ করে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে করিম চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন এবং মারা গেলেন করিম চাচা। জানাজা শেষ সময় সকলে জানাজা পড়লো। জানাজা শেষ হয়ে গেল, তখন সেই এতিম ছেলেটি পুরনো একটা খামের ভিতর থেকে একটি চিঠি বের করলো। চিঠিতে লেখা ছিল, যা লেখা ছিল সকলেই পড়ে তো অবাক, সকলেই লজ্জিত হয়ে গেল। কি লেখা ছিল সেই চিঠিতে? আমি ধনী নই। চিঠিতে এরকম লেখা ছিল যে আমি ধনী নই, কিন্তু যদি আমার করণের আমার যদি আমার কারণে একটি এতিম ছেলে যদি আমার কারণে একটি এতিম ছেলে ভবিষ্যৎ গড়তে পারে, সে যদি বদলায় যাইতে পারে আমার কারণে, তাহলে আল্লাহর কাছে এবং সৃষ্টিকর্তার কাছে আমি সবচেয়ে থেকে ধনী মানুষ। যার কারণে তাকে অপমান করছিল যারা, তারা আজ লজ্জিত, তারা আজ মাথা নিচু করে চুপ হয়ে গেল। কারণ তারা বুঝেছিল মানুষের আসল পরিচয় তার টাকায় নয়, তার হৃদয়ে থাকে। এই কারণে মানুষকে ভালোবাসুন। আপনার যা আছে তা দিয়েই আপনি মানুষকে ভালোবাসতে পারবেন, যদি আপনার হৃদয়টা বড় থাকে। এই গল্পটা যারা শুনছেন, যারা শুনবেন, সকলকে ভালোবাসা রইল এবং গল্পটা কেমন হয়েছে এবং জানিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ।